শুভ দুপুর বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। নতুন দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে দুপুর আমি তো বেশিরভাগ আমার টাইম নেই কখনো ভিডিও শুরু করি। আর আমার মেয়ে দেখো শুয়ে আছে, ওর শরীরটা ভালো নেই জানো না তো। কালকের থেকে শরীরটা খারাপ। কালকে আমেশা করেছিল, কালকে পরীক্ষা ছিল, পরীক্ষা দিতে গেছে। তখন আমেশা হলে জানোই কীরকম হয় শরীরের মধ্যে। তারপরে যাই হোক, আমেশাটা কমেছে। এখন হলো গায়ের বলছে গা পাকাচ্ছে। আজকেও পরীক্ষা দিতে গিয়ে এরকম অসুস্থ হয়েছে। তখন স্কুল থেকে ফোন এসছে যে সমৃদ্ধিকে নিয়ে যাও, এসে ওর শরীর খারাপ। আর কি করব, আমি অলরেডি বেরিয়ে গেছি, ফোন নিয়ে যাইনি। তোমাদের দাদাভাই ফোন করেছিল, তারপরে ফোন তো বাড়িতে আছে তারপরে ওখান থেকে বললো যে তোমাদের তো ফোন করা হয়েছিল। বললাম ও। এই দেখো বাইরে বৃষ্টি নেমে গেছে অলরেডি। আর বৃষ্টিটা দুপুর তুমি 1টার থেকে লাগিয়েছে বৃষ্টিটা, জানো না তো। বৃষ্টি কমে গেছিলো, আবার হচ্ছে, আবার কমে যাচ্ছে, আবার হচ্ছে। এরকম ঝেপে যখন আসছে, ঝেপে বৃষ্টিটা আসছে। আর এদের জানলা দিয়েও ভালোই বৃষ্টি বোঝা যাচ্ছে। এখন তোমরা বুঝতে পারছো নাকি জানি না। আর আজকের দিনে বৃষ্টি হবে না এটা তো মানা যায় না, না। আজকে দিনে আমার মেয়ে হয়েছিল। আজকে আমার মেয়ের জন্মদিন। সবাই ওকে আশীর্বাদ করো একটু, ও যেন বড় হতে পারে জীবনে, এটাই চাই তোমাদের কাছে। এবার তার বেশি বৃষ্টি আসলে ওই জানলাটা বন্ধ করে দিস, বুঝছিস? আর এই পরীক্ষার মধ্যে শরীর খারাপ হলে তো কার ভালো লাগে বলো? কারোই ভালো লাগে না। লাইটটা অফ করে দিই। আবার অন্ধকার হয়ে গেছে। আর এই কটা মাল করলাম আমি, এই কটা পিন মেরেছি, এতগুলো পিন মেরে। কালকে হাফ করা ছিল আর আজকে হাফ করেছি। আর এইগুলো মা আজকে ভরে দিয়েছে। ওগুলো আজকে আর হবে না, কেননা আজকে বাড়িতে বললাম তো তোমাদের আমার মেয়ের জন্মদিন। এর জন্য বাচ্চাদের নিয়েই একটু করা হচ্ছে, কেননা বাচ্চাদেরই তো জন্মদিনটা, না? ওরাই তো আনন্দ করবে, এর জন্য হয়েছে। রাখি আর আজকে করা হবে না, একেবারে কালকেই করব। আর ওই রান্নাঘরে যেতে হবে, দেখো ঝমঝম ঝমঝম করে নেমে গেছে। এই দেখো আবার খোলা আছে। বন্ধুরা, আমি দেখো রান্নাঘরে চলে এসেছি। তাও বেশিক্ষণ হয়নি যে আমি এসেছি। দেখো এসে দেখি পূর্ণিমা পায়েসটা বসিয়ে দিয়েছে। পায়েস আর কিছুক্ষণ পরে হয়ে যাবে। এই দেখো চালটা প্রায় ফুটেই এসছে। আর ও পায়েসটা বসিয়ে দিয়ে দেখো বিনস গাজর কেটে নিয়েছে। এদিকে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সব কেটে নিয়েছে। আর এখন আর দুটো আছে গাজর ছাড়ানোর, কেননা ওর মেয়ে উঠে গেছে, ঘুমের থেকে উঠে ডাকছে, এর জন্য আবার ঘরে গেল। ওই আগে রান্নাঘরে ফার্স্টে এসছে। ও ফোন করেছিল যখন, আমি তখন রাখি করছি। আমি বললাম পরে যাচ্ছি, দাঁড়া। রাখিটা দিতে হবে এক গুরুষ, অন্তত এক গুরুষ অন্তত দিতেই হবে। এর জন্য রাখিটা আগে এক গুরুষ করে নিলাম। এইবার রান্নাঘরের কাজ করব, কোনো অসুবিধা নেই। আর তাড়াতাড়ি করতে হবে, বাচ্চারা খাবে না। এই দেখো, এটা পায়েসে দেওয়ার জন্য এই এলাচের দানা ভেতরের দানাগুলো গুঁড়ো করে নিয়েছে। চিনি আর এলাচ, এই দানাগুলো গুঁড়ো করে নিয়ে এই যে পায়েসের মধ্যে দিয়ে দেবো পরে। এই দেখো পায়েসের মধ্যে চিনিটা দিয়ে দেবো। এখানে সব চিনিটাই দেবো, চিনিটা সব। এই দেখো মাংস, এখানে 1 কেজি
800 মাংস আছে। আর হলো দেখতেই তো পেলে বিনস আর গাজর কাটা হয়েছে, ওটা রাইসের জন্য কাটা হয়েছে। কেননা বিরিয়ানি করবো বলেছিলাম, কিন্তু আমার মেয়ে বলছে বিরিয়ানি করবে না, বিরিয়ানি খাবো না, ও বিরিয়ানি অত ভালোবাসে না, জানো না তো। এর জন্য বললো রাইস করে নাও আর হচ্ছে গিয়ে মাংস করে নাও, মানে মাংস আবার কষা করতে হবে, চিলি চিকেন করলেও হবে না, এর জন্য মাংসটা আবার কষা করে নেবো। আর বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে জানো। আর এই দেখো ওর কাজু কিশমিশ ভেজানো আছে, এখান থেকে নিয়ে একটু পায়েসে দিয়েছি। আর এটা হলো রাইসের জন্য আছে এখানে। এই দেখো বন্ধুরা পায়েসটা হয়েই এসে, মানে হয়েই গেছে। এবার হচ্ছে কি হলো এই গুঁড়োটা দিয়ে দেব। এইভাবে দিলাম কেন বলো তো, এইভাবে দিলে হচ্ছে কি কোনো মুখের মধ্যে বাঁধলো না, মানে খেতেও ভালো লাগলো, সব দিকেই হলো, মুখেও বাঁধলো না। ওই এলাচ মুখে বাঁধলে কেমন লাগে একটা, এর জন্য ও এই বুদ্ধি করে বললো যে এলাচটা গুঁড়ো করে দিই, এর জন্য গুঁড়ো করে দেওয়া হয়েছে। পায়েসটা হয়ে গেছে, এবার পায়েসটা মানে গ্যাসটা অফ করে দেবো। দেখো গ্যাসটা অফ। এই দেখো বন্ধুরা আমি মাংসটা বসিয়ে দিয়েছি, মাংসটা অর্ধেক কষানো হয়ে গেছে। আর এইটার মধ্যে আলুটা ভাজা হচ্ছে, এই আলুটা ভাজা হচ্ছে আরেকটা মাংসের জন্য, এই যে এই মাংসটার জন্য হলো আলুটা ভাজা হচ্ছে এই কড়াইতে। আর এই দেখো বিনস গাজর তারপরে কিশমিশ কাজু এগুলো সব ভাজা হয়ে গেছে। আর এই বাটিতে ছোটো মাম্মামের জন্য ম্যাগি আছে। আর এই দেখো আমাদের চাটনি করা হয়ে গেছে তেঁতুলের। আর এই দেখো পায়েস। আর এই দেখো হচ্ছে কি হলো পাঁপড়, এখানে মানে এই প্লাস্টিকে ভেজে রেখে দিয়েছি। আর তোমরা ভাবতে পারো যে একটা মাংস মানে শুধু করছে আর একটা মানে আলু দিয়ে করছে, কারণ হচ্ছে কী বলো তো, ওরা মাংস যখন খাবে বলবে আলু দাওনি আলু দাওনি, এর জন্য মাংসটার মধ্যে আলু দিয়েছি, জানো না তো। আমাদের মানে বাড়ির ঘরোয়া যারা খাবার তারা আলুটা দিয়ে দিয়েছি, এই মাংস দিয়ে আলু দিয়ে হয়ে যাবে আমাদের। আর এগুলো হলো ওদের হয়ে যাবে কষানো, শুধু আলু ছাড়া। সবাই তো আলু পছন্দ করে না না, এর জন্য। আর একটা ডিম মানে ডিমের কারি করব কাকির জন্য একটু, কেননা কাকি আবার মাংস টাংস খায়। এটা কোথায় বসবো? এইটা ওই যে সামনেটা এই দিকটা করে রাখো, এইটা এখানটা করে বসে দাও। হ্যাঁ ওই দিকটা রাখো। আর এই যে এটা এখানটায় রেখে দেবো, এটা বসানোর জায়গা নেই। খাবে না খাবে না, হাই করে দে। কি করছে এটা? না এখন না দাদা। আমার মেয়েকে একটু আশীর্বাদ করো তোমরা সবাই। ও শুধু বার্থডে করেই যাচ্ছে। হ্যাঁ পাকা আছে তো, ঘামিয়ে যাচ্ছে। ও তো ওর ধান্দা আছে, ওকে ধরে রাখবে কতক্ষণ কি জানে, ভেঙে দেখে ওকে দে, ওকে আমি না দেখিস ও বার্থডে কাটতে যাচ্ছে, কেক কাটতে আসছে বার্থডে। দাদু আসতে ওর হাত থেকে ওটা নিয়ে চোখে বাড়িতে ওকে দিয়ে আমাদের কাছে দে ওকে। না থাক এখন
কালকে মতো যাবে এটা কি এগুলো দেখো। ওই যে পাখা চলছে না প্রিন্স এসেছো যাও উপরে ওঠো গেলাসটা আসো বাদে বলো মোমবাতিটা স্পার্কেলটা জ্বালো ওটা মোমবাতিটা নিবাবি কখন যাও কত মোমবাতিটা নেবা টোটাল মোমবাতি লিভে দিল তো পাখাটা চালিয়ে হ্যাঁ চলো চলো এরমই হবে সুইচ গুলোই তো উল্টো করেছে নিমাই কাকা জোরে ওইটাই জোরে ওইটাকে তোল ওইটাকে তোল আসো আসো তুমি আসো হইতে পারতে পারো ওরে ওকে এখন ওকে দিতে হবে। আমার কাছে তোমাদের হলো রান্নার মানে করে যে দেখাবো আর দেখানো হয়নি এখন তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি রান্নার দেখ এই দেখো হচ্ছে কি এটা হলো মানে আলু ছাড়া মাংস আর এটা হলো ডিমের কারি কাকির জন্য আর এই যে পায়েস আর এইটা হচ্ছে কি আলু দিয়ে মাংস করা হয়েছে আর এই যে চাটনি আর এই যে রাইস আর এটা আমাদের ঈশার খাবার আছে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের সঙ্গে যে মানে খাওয়ার ভিডিওটা শেয়ার করবো সেটা শেয়ার করতে পারিনি কেননা খাওয়ার দেব না তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব এটাই হলো সবচেয়ে বড় কথা জানো না তো আর হলো পূর্ণিমা যে দেবে কিংবা পূর্ণিমা যে ভিডিওটা শেয়ার করবে কিন্তু ও মেয়েকে খাওয়ানোর টাইম হয়ে গেছিলো এর জন্য ও মেয়েকে খাওয়াতে বসে পড়েছিল আর এইদিকে হচ্ছে গিয়ে তারপরে ওর যে খাওয়া হয়ে গেছে ও হলো এবার হলো ও খাবার দিতে আসবে এর জন্য ও তো মানে খাবার দেওয়ার জন্য পাগল হয়ে যায় জানো না তো সবাইকেই ও ওদের বলে না আমাদেরও খাবার দেবে এর জন্য ওকে মানে ও নিয়ে আমাদের ঘরে চলে এসেছিলো আর আমি ওখানে মানে খাওয়া দাওয়ারগুলো দিয়ে দিয়েছিলাম আর আমরা এই খাবার দাবার করে চলে এসেছি এই হেয়ার ব্যান্ডটা কিনেছে আর যা গিফট পেয়েছে তোমাদের অন্য ব্লগে শেয়ার করে দেবো আর হচ্ছে বেশি লোক বলিনি অল্প বাচ্চা পোলাপান তোমাদের প্রথমেই বলেছি যে বাচ্চা পোলাপান দিয়ে করেছি বাচ্চারাই তো আনন্দ করবে জন্মদিনে না আর বড়রা কি আর বড়রা ছিল বেশি না 3 জন বড় ছিল হ্যাঁ আর আমরা ফ্যামিলি তো থাকবেই তাহলে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও এখনের মতন টাটা সবাইকে জানাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো